গুড মর্নিং বন্ধুরা। তো আমি মুনমুন গুপ্তা, আমার চ্যানেল মুনমুনস ব্লগে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এরকম ব্লগ ভিডিও কিন্তু আমি এর আগে অনেক দিয়েছিলাম, তো মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবলাম চলো, আর এতটাই ঠান্ডার মধ্যে এতটাই আলসেমি আমার শুরু হয়ে গেছে, ভিডিওই করতে ইচ্ছে করে না, কি বলবো। তো এই কারণে ভাবলাম অনেক দিন ধরে ভিডিও বন্ধ করে রাখলে আমার চ্যানেলটা 12 বেজে যাবে। তো ওই জন্য চলো আজকে আমি যা যা করব আপনাদের সাথে শেয়ার করব। ওই আর কি, যা টুকটাক থাকে, আমার সেরকম কোনো কাজ থাকে না। তো সকালে ঘুম থেকে উঠে না ক্যামেরাটা সেট করেছি ঠিকই, কিন্তু বিছানা গোছাচ্ছিলাম তো ভেবেছি হচ্ছে ক্যামেরা অন করেছি, গিয়ে দেখছি পরে না, আমি তো অনই করিনি। বিছানা গোছানো হয়ে গেছে, আর জানলার ধারটা একটু পরিষ্কার করে নিলাম, ধুলোবালিতে ভর্তি হয়ে গেছিলো। এটা রোজকারই আমার কাজ। আর কি আমি না ভাবি যে রোজ একই কাজ কি শেয়ার করবো, ওই জন্য মাঝখানে আমি গ্যাপ দিয়েছিলাম। তারপরে ওই রান্নার ছোটো টুকটাক ভিডিও দিচ্ছিলাম। তো চলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘর তো আর কি পোছাপুছি করবো না, 2 দিন পর পরই করি। তো এই তো ঘর ঝাড় দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে। আর আজকে রোদটাও উঠেছে বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন জানলা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না রোদে। তো জানি না ভিডিওতে কত কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ আমার সেরকম কোনো কাজ থাকে না টুকিটাকি ছাড়া। তো স্নান করে চলে এসেছি, আর শাড়িও পরে নিয়েছি। এখন একটু ক্রিম মেখে সিঁদুর পরে সোজা চলে যাব জলখাবারের দিকে। সকালে জলখাবার খেতে হবে, আর মা খেয়ে যাবে দোকানে। পুজোটা মা দিয়ে দিয়েছে। আর আজকে পরেছি হলো শাড়ি, কারণ এখন থেকে আমি কি বলবো, প্রমিস করেছি যে আমি এখন থেকে শাড়িই পরবো। মাও বলে, কারণ বিয়ের ওই নতুন নতুন কয়েকদিন শাড়ি পরেছি, তারপর থেকে তো ওই সালোয়ার কামিজ, কুর্তি, নাইটি এগুলোই পরে এসছি। তো ভাবলাম এখন শীতকাল, তো শাড়ি পরাটা অভ্যাস করি। তারপরে হলো এই শাড়ি পরা নিয়ে আমার হাজব্যান্ড খুব হাসাহাসি করে, কি বলবো, তখন ভীষণ লজ্জা লাগে। তারপর রাগ করে আবার কি করি, শাড়ি খুলে আবার আমি কুর্তি, সালোয়ার এগুলো পরে নিই, কারণ খুব হাসাহাসি করে আমাকে নিয়ে। ভিডিও কল যখনই করবে, কী ব্যাপার তুমি শাড়ি পরেছো কেন, তোমাকে কেউ কিছু বলেছে? তারপরে আবার বলবে যে আবার শাড়ি পরেছো, মা কী হয়েছে মেয়েটার, ঠিক আছে, এইভাবে ভেবে বলবে। তো এই আর কি, তো যাকে তাই আমি অভ্যাস করছি। আর এই যে আমার সিঁদুরের গাছকৌটাটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আর এই গাছকৌটাটা আমার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, আর আমাদের বাপের বাড়ি থেকে একটা ওই কাঠের ছোট যে গাছকৌটো, ছোটোই দিয়েছিল। আর এই গাছকৌটো নিয়ে না আমি যখন হচ্ছে সিঁদুর ছোঁয়াতে গিয়েছিলাম দুর্গাপূজার সময়, 2টো বাচ্চা ছুটে এসেছিলো যে আন্টি এটা কি সত্যিকারের? বলে সত্যি নাকি প্লাস্টিকের? তো আমি বললাম না, এটা কাঠেরই আছে। তো যাবো এখন, চলো দেখতে থাকো। বারবার বলে ফেলছি এক কথা। তো এই যে দেখুন, এখানে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ, আর এটা তো ভাত হচ্ছে। আর এই যে সর্ষে, লঙ্কা সর্ষে, এটা এখন পেস্ট করব, আমি করব হচ্ছে ডিম সর্ষে। কারণ আমার না এতটাই ভালো লাগে, এর আগেও দেখেছেন আমি রান্না করেছি ডিম সর্ষে, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে রয়েছে একটু অড়হরের ডাল, তো কালকে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো কিছুটা পকোড়া খাওয়া হয়েছিল, তো বেশি হয়ে গেছিলো বলে আমি রেখে দিয়েছি। তো এটা আর একটুখানি মুগ ডাল দিয়ে এখন প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, ব্যাস। আজকে ডিম সর্ষে হবে, আর হচ্ছে এটা অড়হরের ডাল আর মুগ ডাল দুটো মিক্সড করে বানাবো। তো দেখুন, ওইদিকে সকালে জলখাবার খেয়ে সোজা দুপুরে রান্না করতে এসেছি। সকালে জলখাবারের সময় আর ভিডিওই করতে ভুলে গেছি আমি। তো এখন ওই তো বললাম কি কি করব।
তো এখানে চাপিয়ে দিয়েছি। আর এ পাশে দেখো ডিম সর্ষে। তো জানেন তো এই ডিম সর্ষেটা কিন্তু হেভি হয়েছিল, তো আমি শর্টে ছেড়েছিলাম। তো আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। আমি কিন্তু নিজেও আগে এই ডিম সর্ষে খাইনি কোনো দিন, হঠাৎ করে আমাকে এক পাশের বাড়ি বৌদি খাইয়েছিল, তখন থেকেই ভালো লাগে। তারপরে ডাল করেছি, তো ভেবেছিলাম এই দুটো জিনিসই করব, তো তারপরে ভাবলাম যে ডাল হবে, তারপরে কিছু একটা না হলে ভালো লাগে না। আর বাবার ধনেপাতার চাটনিটা ভীষণই প্রিয়, ওই জন্য আর কি করা। তো এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আর কি দুপুরে সময় কাটছিল না, আমি লেজ খেয়ে প্যাকেটটা রেখে দিয়েছি, ফেলে দিতে হবে। আর না কি হয়েছে, সবে মতো ঘুম থেকে উঠেছি আর একটু কেমন কেমন লাগছে বলে আবার শুয়ে পড়লাম। আর আজকে মানে কি হয়েছে, ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে ভাবছি মানে সন্ধে হয়ে গেছে, আর ভাবছি যে আর একটু মানে বেলা হোক, সকাল তো এখনো হয়নি, তো আর একটু ঘুমাই, এরকমটা আমি আজকে ভাবছি ঘুমের মধ্যে। মানে বেভোর ঘুমিয়েছিলাম, তাই জন্য আজকে আর এরকমটা হয়েছে। তো আবার ভাবছি যে বাবা তো ঘুম থেকে উঠে গান চালিয়ে দেয়, ঠাকুরের গান, তো আজকে চালালো না কেন। তারপরে এখানে হচ্ছে মানে সন্ধ্যের টাইমে না আজান দেয়, মানে টাইম টু টাইম আজানটা দেয়। তো লাফিয়ে উঠেছি, উঠে দেখছি যে সত্যি সন্ধ্যে, মানে কি 6:30 বেজে গেছে, আর কি না 6:30 না, 5:30 বেজে গেছে, লাফিয়ে উঠেছি, তো দেখছি সন্ধ্যে। কি ভুলভাল আজকে আমি ভাবছিলাম শুয়ে শুয়ে। তো এখন যাব, আর এভাবে শুয়ে থাকবো না, চোখে মুখে জল দিয়ে এখন একটু চা বানাবো, চা খাবো, তারপরে বাচ্চারা আসবে, ওদেরকে পড়াতে হবে। তো দেখুন ওইদিকে সন্ধ্যেতে যা যা কাজ ছিল, বাচ্চাদেরকে পড়ানো, তারপরে আবার ও চলে যাওয়ার পর ঘরটা গোছানো, ওইগুলো করে এখন রাতে রান্না করতে চলে এসেছি। তো দুপুরে তো ডিম সর্ষে আমাদের জন্য আছে, তো বাবা তো ওটা খাবে না, তো ওই জন্য এখন ভেবে ভেবে মাথায় এলো চলো গাজরে হালুয়া করা যাক, বাবারও পছন্দ। তো আর করব হচ্ছে রুটি। আর এইদিকে দেখুন পাশের বিল্ডিংয়ে খুব সুন্দর লাইটিং করেছে, আসলে এই বাড়িতে বিয়ে আছে, আমাদেরও ইনভাইট আছে, তো কার্ডটা খুলে আর কি দেখা হয়নি কবে আছে, তো বেশ কাছাকাছি হয়তো আছে, এই জন্য লাইটিং তাড়াতাড়ি করে নিয়েছে। তো খুব ভালো লাগছে। এই একটা কাজ 3 বেলা খেতেই হবে, আর 3 বেলা এই বেলা কি রান্না করব, ও বেলা কি রান্না করব, এই একটা মাথায় ঘুরতে থাকে। তো যদিও আমার খুব একটা সমস্যা হয় না, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমি যা রান্না করি তাই খেয়ে নেয়, কারণ আমার ইচ্ছেটাই ওরা মানে কি বলবো ভালোবাসে। মানে আমি জিজ্ঞেস করব কি রান্না করব, তো বাবাও বলবে তোমার যা ইচ্ছে, মাও বলবে তোমার যা ইচ্ছে, তো চলো আমি যা ইচ্ছে তাই করি, তাই খায়, কখনো কোনো দিন মানে কিছু শুনিনি আর বলে উনি। তো দেখো হয়ে গেছে, আর এখানে আমি একটু ঢেকে দেব, তারপরে একটু কাজু আছে, সরি কাজু নয় কিশমিশ, কাজু তো ছিল না দেখলাম, তো কিশমিশ দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি মাসের তারিখগুলো যত কাছে আসছে তত যেন বেশি আনন্দ হচ্ছে, মানে স্পেশাল একটা মাস, স্পেশাল মানে মাসে আমার হাজব্যান্ড মানে আমার স্পেশাল মানুষটা চলে আসবে, তো ভীষণ আনন্দ হচ্ছে। আর গত বছরে এই মাসেই বাপের বাড়িতে গিয়েছিলাম, তাই চেষ্টা করব এই মাসেই আবার যাওয়ার। তো চলুন টাটা।